আচ্ছা, এখন দেখেন আমরা মেনুতে এই যে ইউএল আছে না, ইউএল এর মধ্যে আমরা কি দিয়েছিলাম, সিএসএস এর মধ্যে দিয়েছিলাম লিস্ট স্টাইল নান। তো দেখেন এখানে লাইন হাইট নান করে দিয়েছি, এই জন্য হচ্ছে এটা এখানে কাটা দেখাচ্ছে, তাই না? আমরা এখানে দিব হচ্ছে লিস্ট স্টাইল নান, এখানে এটা ক্লিক দিলাম, লিস্ট স্টাইল নান লিখলাম। দেখেন আমাদের এই যে বাম দিকে যে ডট গুলো ছিল এগুলো চলে গেছে না এটা দেওয়ার পরে। আর ডিফল্ট কিছু কিছু মার্জিন থাকে ইউএল এর মধ্যে, আমরা মার্জিন 0 করে দিলাম। আর এখানে হচ্ছে পেডিংটাও ডিফল্ট অবস্থায় 0 করে দিলাম। ইউএল এর ডিফল্ট কিছু মার্জিন পেডিং থাকে এগুলো 0 করে দিছি। এবার আমরা রাইট বাটন দিয়ে এটাকে কপি রুল করে নিয়ে আমরা হচ্ছে এই যে ইউএল এর জায়গাটা যেটা ছিল এটাতে আমরা ওভাররাইট করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন মেনুগুলো তো এভাবে থাকলে হবে না, এগুলো একটু লেফটে অ্যালাইন থাকতে হবে, ঠিক আছে? তাহলে এই যে এলআই তে আমরা এবার কাজ করব। এলআই কে কি করব? ফ্লোট, এই যে বাম দিকে অ্যালাইন করতে গেলে আমরা ফ্লোট লেফট লিখবো, এই যে ফ্লোট লেফট, ঠিক আছে? তাহলে এটার কাজ আমার এলআই এর কাজ শেষ। এটাকে কপি করে দিলাম, কপি রুল করে যে ইউএল এলআই মেনু এর ভিতরে কি আছে, ইউএল আছে, ইউএল এর ভিতরে এলআই আছে, এলআই কে আমরা ডিজাইন করলাম ফ্লোট লেফট, বাম দিকে অ্যালাইন হবে। আচ্ছা, এবার দেখেন এনকোড ট্যাগ, এনকোড ট্যাগে কি করলাম, এনকোড ট্যাগে এটা আমরা কি দিয়ে দিলাম, ঠিক আছে? আমরা এনকোড ট্যাগে প্রথমেই করব হচ্ছে ডিসপ্লে ব্লক। এটা মনে রাখবেন, প্রথম অবস্থায় ডিসপ্লে ব্লক করতে হবে, ঠিক আছে? তারপরে কি করতে হবে, প্যাডিং, প্যাডিং নিলাম হচ্ছে এবার 10 পিক্সেল, 10 পিক্সেল, চতুর্দিকে 10 পিক্সেল থাকবে। অথবা আমি যদি এটা উপর নিচে যদি 10 পিক্সেল ধরি, ডানা বামে 15 পিক্সেল দিতে পারি। এবার দুইটা দিয়ে, ঠিক আছে? দুইটা দিয়ে কিন্তু আমরা 10 পিক্সেল 15 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল, আর প্রথমটা হচ্ছে উপর নিচে 10 পিক্সেল, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই যে নিচের দিকে আমরা আন্ডারলাইন আছে না, আন্ডারলাইনটা তোলার জন্য কি টেক্সট ডেকোরেশন নাম, টেক্সট ডেকোরেশন নাম কেন লিখবেন, এই যে আন্ডারলাইনটা তোলার জন্য, ঠিক আছে? এবার আমরা এটা একটা কালার দিলাম, কালার দিলাম হচ্ছে হ্যাশ এফএফএফ সাদা। দেন সাদা দেওয়ার পরে কি করছে, আমরা একটা ফন্ট সাইজও দিয়ে দিই, ফন্ট সাইজ দিলাম হচ্ছে ধরেন 18 পিক্সেল দিলাম, একটু বড় করে দিই। আচ্ছা, সাদা দেওয়ার পরে কি করছে, আমাদের কিন্তু লেখাটা পাশে নাই, পাশে নাই, আপাতত সাদা রাখি। আর এনকোড ট্যাগের যে স্টাইলটা করছি ওইটা আমরা এখানে নিয়ে রাখি, ঠিক আছে? মেনু, এখন আমরা এই যে স্টাইলটা নিয়ে রাখলাম, আমরা এবার ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু চেঞ্জ করব। এজন্য আবার আমরা মেনুতে চলে যাব, মেনুতে এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে আছে না, এই ব্যাকগ্রাউন্ড কালারটার উপরে ক্লিক দিয়ে আমরা একটু গাঢ় করে ফেলি, তাহলে সাদাটা বাসবে। এখনো বাসতেছে না, আরেকটু গাঢ় করে ফেলি, এখন বাসতেছে, তাই না? তার মানে আমার ডিজাইনটা এই কোডটা দিব আমরা, ঠিক আছে? কালার কোড হ্যাশ দিয়ে যেটা আসছে ওইটা আমরা দিয়ে দিব। এই যে এখানে হ্যাশ, আমাদের এই যে মেনুতে আমরা যে কালারটা দিছিলাম এটা একটু চেঞ্জ করে একটু গাঢ় করে দিলাম, একটু ব্ল্যাক টাইপের করে দিলাম। দেখেন মেনুটা চলে আসছে। এবার আমাদের মোটামুটি হেডারের লোগোটা যেভাবে আছে সেভাবে থাকলো, এটাতে আর কোনো কাজ করবো না, পরবর্তীতে কাজ করবো, ঠিক আছে? এই যে মেনুটা ডিজাইন করে ফেললাম। এবার হচ্ছে কন্টেন্ট গুলোর আগে আমরা ফুটারটা ডিজাইন করে ফেলি, ঠিক আছে? ফুটারটাতে এই যে হেডারের মতো করে আমরা ফুটারেও কিন্তু সেম ডিজাইন করে ফেলবো। তাহলে দেখেন এই যে সেম ডিজাইনটা ফুটারে করবো, আমরা ফুটারে নিয়ে রাখি। আচ্ছা, এখানে লিখলাম হচ্ছে ফুটার, এই যে ক্লাসটা আছে না, এখানে ফুটারে কি ক্লাস আছে, ফুটার ক্লাস আছে, তাই না? এই ফুটার ক্লাসে সেম ডিজাইনটা আমরা দিয়ে দিলাম, পেডিংও সেম থাকবে, ব্যাকগ্রাউন্ডও সেম থাকবে, পাশাপাশি কালারটাকে শুধু আমরা হ্যাশ এফএফএফ হোয়াইট করে ফেলবো। এফএফ হ্যাশ কোডের কেন লিখছি এটা আমি পরবর্তীতে এটাকে নিয়ে বিশ্লেষণ করব, ঠিক আছে? এটা হচ্ছে কালার কোড, সরাসরি আপনি হোয়াইটও লিখে দিতে পারতেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আমরা আমাদের ফুটারটাও রেডি করে ফেলছি, ঠিক আছে? ফুটারটাও রেডি। এখন আমাদের কাজ হচ্ছে এখানে হোভারে কিছু ইফেক্ট দেবো, হোভারের মধ্যে কার্সন নিয়ে গেলে কিছু ইফেক্ট আসবে। সেজন্য হচ্ছে এই যে মেনু ইভেন এলআই এর পরে কোলন দিয়ে হোভার লিখছি, তাই না? এই হোভারের মধ্যে কিভাবে দিব, আমরা এখানে হচ্ছে কালার দিলাম, ধরে কালার সাদাই থাকবে অথবা ইয়েলো দিলাম। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সরাসরি গ্রিন করে দেই।
আর একটু ডিপ করে দিলাম, দেখি আমাদের হোভারের কালারটা আসছে কিনা। এই যে হোভারের কালারটা আসছে, আসছে। আচ্ছা, হোভারের মধ্যে চাইলে আমরা এটাকে বর্ডার রেডিয়াস করে দিতে পারি। বর্ডার রেডিয়াস আমরা দিলাম হচ্ছে 10 পিক্সেল। একটু বর্ডারটাকে গুণ করে দেব। এবার এখন হচ্ছে যে 4 গুণা, এবার আসছে হচ্ছে আমাদের কি আসবে, আমাদের একটু রাউন্ডেড শেপ আসছে। আগে ছিল কি বর্গাকৃতি, ঠিক আছে, এবার হচ্ছে মানে রাউন্ডেড শেপ, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি কি করলাম, আমরা এখানে সিএসএস টা দিয়ে একটু হোভারের মধ্যে কিছু ইফেক্ট নিয়ে আসলাম, ঠিক আছে। আমরা ফুটার করে ফেললাম, হেডার করে ফেললাম। এবার হচ্ছে আমাদের এই কলামগুলো নিয়ে একটু কাজ করব, ঠিক আছে। এই কলামগুলো নিয়ে একটু কাজ করার জন্য আমরা হচ্ছে এখানে 3টা কলাম দিব, 3টা বক্সে 3টা কলাম দিব, ঠিক আছে। 3টা কলামে কন্টেন্ট দিব। 3টা কলামে কন্টেন্ট দেওয়ার জন্য আমরা হচ্ছে এটাকে যদি একটা রো হিসাব করি, 3টা কলাম দিলে একটা কলামে কত পার্সেন্ট করবে, আমরা যদি 100 কে ক্যালকুলেশন করি, এখানে ক্যালকুলেটরটা নিয়ে আসলাম, এখানে লিখলাম হচ্ছে 100। 100 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, এই ভ্যালুটা, ঠিক আছে। তাহলে এই স্ক্রিনটাকে আমরা 3 ভাগ করতে গেলে আমরা পার্সেন্টেজ আকারে যদি ভাগ করি, সরাসরি পিক্সেল না দিয়ে আমরা পার্সেন্টেজ আকারে ভাগ করে ফেলবো। তো পার্সেন্টেজ আকারে ভাগ করার জন্য আমরা কি লিখছিলাম এখানে, ধরেন আমরা এখানে লিখছি কল 3, কল 3 না, অর্থাৎ আমরা এই রটা যে ডিপটা আছে ডিপটাকে কল 3 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 3 ভাগ করবো, ঠিক আছে। এই জন্য এটাকে আমরা নাম দিছি কল 3, মানে কলাম 3, মানে 100 ভাগের 3 ভাগ। আমরা কলাম গুলোকে ভাগ করার জন্য আমরা এখানে লিখলাম, আমরা এখানে লিখলাম হচ্ছে লিখলাম একটা, ঠিক আছে, এটা কমেন্ট দিলাম, কন্টেন্ট এন্ড কলাম ডিজাইন। আমরা প্রথমে হচ্ছে কলাম 3 কে আমরা ভাগ করে ফেলবো, ঠিক আছে। আমরা ভাগ করার জন্য আমরা কি লিখছি, আমরা ওয়াইড করবো, এটাতে ওয়াইড কত দিব, এই যে ভাগ করে যেটা ওয়াইড পাইছি এটা দিব, নির্দিষ্ট কিছু সাইজ দিব না, আমরা সরাসরি পার্সেন্টেজ আকারে ভাগ করবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা ওয়াইড দিলাম কত, এইটা, এটা কি পার্সেন্ট, পিক্সেল না, ঠিক আছে, এই 33.3333%। তাইলে হয়ে গেল আমার কি কলামটা ভাগ হয়ে গেল। এবার আমরা এটাকে একটু পেডিং দিতে পারি। আমরা যদি এবার দেখি আমাদের কলামটা কিরকম আসছে, যে কলামটা এরকম আসছে, ঠিক আছে, একটু ছোট হয়ে গেছে, তাই না, মানে 3 ভাগে 1 ভাগ নিছি একটা কলামের মধ্যে, যেহেতু আমরা 3টা কলাম নিব। আচ্ছা, ইমেজটা দেখেন কেটে গেছে, তাই না। আচ্ছা, ইমেজটাকে একটা কাজ করতে পারি, সরাসরি আমরা এই যে সিএসএস এর এই জায়গায় আমরা আইএমজি ইমেজটাকে আমরা ম্যাক্সিমাম ওয়াইড আমরা ডিবের সাথে রাখবো, ঠিক আছে। ম্যাক্স ওয়াইড নামে একটা সিএসএস প্রপার্টি আছে, এটাকে আমরা 100% করে রাখবো, অর্থাৎ তার যে প্যারেন্টের ডিপটা আছে, কলামটা আছে, কলামের পাশাপাশি যেন সে থাকে। তাহলে ইমেজটার সাইজটা ওকে হয়ে গেল, ঠিক আছে। 100% ডিপটার যে সাইজ আছে না 33%, ওইটার ভিতরে সে 100% হয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা একটা বাদ করে ফেললাম। এবার আমরা হচ্ছে এরকম 3টা ডিপ নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা কলাম নিছি না, এই কলামটা আরো 2টা নেই, এটাকে আমরা কপি করে ফেলি, এই কলামটা এতটুকু। তাহলে এখানে একটা কলাম, এখানে একটা কমেন্ট রাখতে পারি, যেমন আমরা একটা কমেন্ট রাখলাম হচ্ছে, ধরেন হচ্ছে আমরা এখানে লিখলাম হচ্ছে কলাম, কলাম স্টার্ট নামে একটা কমেন্ট দিলাম, কমেন্ট দিয়ে এটাকে এজ এ কমেন্ট এইচটিএমএল এর কমেন্ট দিলাম। আর এখানে শেষের দিকে যাইয়া এই কলাম ইন নামে একটা কমেন্ট দিলাম। তাহলে আমরা বড় কোড লিখলে বুঝতে সুবিধা হবে, ইন্ট মানে এখানে এসে আমার কলামটা ইন্ড হয়ে গেছে, ওকে। তাহলে আমরা 2টা কমান্ড দিয়ে রাখলাম, যে এখানে স্টার্ট হয়েছে, এখানে ইন্ড হয়েছে, আর এটাকে আমরা কপি করে নিচে আরেকটা দিয়ে দিই, আরেকটা কলাম দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। যে দেখেন কলাম স্টার্ট এখানে, কলামের ইন্ড এখানে, তাহলে সিএসএস অর্থাৎ এইচটিএমএল কোডগুলোকে আমরা আলাদা করতে পারবো, চিহ্নিত করতে পারবো। তাহলে 3টা কলাম দিলাম, দেখেন 3টা কলাম কি হয়ে গেছে, একটার পরে আরেকটা কলাম হয়ে গেছে, তাই না। তাহলে এগুলোকে আমরা তো ঠিকভাবে দিছি, সাইজটা ঠিক দেই নাই। এবার হচ্ছে এগুলোকে ফ্লট লেফট দিব, ফ্লট লেফট কমান্ডটা দেওয়ার সাথে সাথে কি পাশাপাশি চলে আসবে, তাকে দিব ওই যে কলামকে, কলাম 3 যেটা নিছি না, ওটাকে দিব কি ফ্লট লেফট, ওকে, ফ্লট লেফট দিলাম। দেখেন এগুলো কি আসছে এখন, যে পাশাপাশি চলে আসছে, 3টা কলাম, 1টা 2টা 3টা,
আসছে না পাশাপাশি, এগুলোকে আমরা একটু পেডিং দিয়ে আলাদা করি। আমরা এখানে পেডিং দিয়ে দিলাম 15 পিক্সেল, আমরা এখানে পেডিং দিলাম। পেডিং 15 পিক্সেল যে চতুর্দিক থেকে পাবে, আমি উপর থেকে দিব না, আমি পেডিং লেফট দিব 15 পিক্সেল, আর আমরা পেডিং রাইট দিব 15 পিক্সেল। আমরা উপরে নিচে দিব না, উপরে নিচে অন্য জায়গায় দিব। দেখেন আমরা পেডিং লেফট পাইছে 15 পিক্সেল, রাইট পাইছে কত 15 পিক্সেল। আচ্ছা, পেডিং পাইয়া কি হইলো, এগুলো আলাদা হইলো, এটা নির্দিষ্ট সাইজ মোতাবেক আলাদা হয়ে গেল। এবার আমরা কন্টেন্ট দিছি না, কন্টেন্টের এখানে উপরে নিচে একটা পেডিং দিয়ে দেবো। দেন আমরা এখানে কন্টেন্ট নামে একটা ক্লাস নিছি না, কন্টেইনার না, কন্টেন্ট। এই যে কন্টেন্ট নিছিলাম তাই না, এটাকে যেহেতু তার টোটাল যে কলামগুলা এই কন্টেন্ট গুলা নিছে তাই না, এই কন্টেন্টের ভিতরে আছে তাই না, এই কন্টেন্ট ডিভের ভিতরে আছে, এজন্য এটাকে আমরা উপরে নিচে পেডিং দিয়ে দিই। দেখেন উপরে নিচে পেডিং দেওয়ার আরেকটা সহজ সিস্টেম হচ্ছে, পেডিং দিলাম হচ্ছে উপরে নিচে 15 পিক্সেল, আর ডানে বামে হচ্ছে 0 পিক্সেল। ডানে বামে কোনো পেডিং দিব না, ঠিক আছে, এজন্য 0 করে দিলাম। দেখেন এবার হচ্ছে কি আমাদের কলামটা উপরে নিচে একটু পেডিং পাই গেল। আচ্ছা, তাইলে আমার কি করে গেল, আমার তিনটা ব্লক সাইডের জন্য তিনটা, এখানে একটা ব্লক, দুইটা, তিনটা ব্লক আমরা ডিজাইন করলাম সিম্পলি। আরো ডিজাইন আছে, এগুলোর ভিতরের সেকশনগুলো আস্তে আস্তে আমরা ডিজাইন করব। এখন এই যে কন্টেন্টটা আছে, কন্টেন্টের ভিতরে আরেকটা ক্লাস আছে না, সিঙ্গেল ব্লক নামে একটা ডিপ নিছি, এটাকে একটু স্টাইলাইজ করব। এই যে কলাম 3 এর ভিতরে সিঙ্গেল ব্লক নামে একটা ডিপ আছে, ডিপের ভিতরে বাকি কন্টেন্ট গুলো রাখছি। তাইলে এখানে আমরা কাজ করি, এখানে সিঙ্গেল ব্লক যে ডিপটা আছে, ডিপটাকে একটু পেডিং দিয়ে দিই। এখানে ধরেন আমরা পেডিং দিলাম হচ্ছে 15 পিক্সেল, আর একটা বর্ডার দিব সুন্দর করে আলাদা করার জন্য। বর্ডার আমরা দিলাম হচ্ছে, বর্ডার রেডিয়াস দিয়ে দিই 15 পিক্সেল। আর এখানে হচ্ছে বর্ডার, শুধু বর্ডার কালার, যে এরকম বর্ডার দেয় না, বর্ডার দিব। বর্ডার দিয়ে দিলাম হচ্ছে এটাতে আমরা 2px সলিড, x 2 পিক্সেল সলিড, আর এটাতে আমরা কালার দিয়ে দিলাম HDDT। দেখেন আমাদের বক্সটার চতুর্পাশে কিরকম একটা বর্ডার হয়ে গেছে, না, ব্লকগুলোকে আমরা সুন্দর করে আলাদা করে ফেললাম। আমরা রিড মোর বাটনটাকে পরবর্তীতে ডিজাইন করব, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা এগুলোকে নিচে আরো 3টা দেই, তাহলে আরো 3টা আসবে, সেম আসবে, আরো 2টা দিই সেম আসবে, ব্লক আসবে। তাহলে সিম্পল একটা ব্লক সাইট আমরা ডিজাইন করলাম, সিম্পল। এখানে কোনো অ্যাডভান্স কোনো সিএসএস ইউজ করা হয়নি। ওই যে গত ক্লাসের যে সিএসএস ছিল, এগুলো থেকে একটু হয়তো 3-4টা আমরা সিএসএস প্রপার্টি বেশি ইউজ করছি, কিন্তু সেম জিনিসগুলোই আমরা ইউজ করছি। একটু প্ল্যান মোতাবেক ইউজ করার ফলে কি হয়েছে, জিনিসগুলো আরো সুন্দরভাবে একটা চেঞ্জ হয়েছে। আস্তে আস্তে আমরা সুন্দর ওয়েবসাইটের দিকে আগাবো, কিভাবে একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আমার কাছে মনে হচ্ছে যে আজকে এতটুকু পর্যন্তই থাক, ঠিক আছে, আর কিছু দিব না, এতটুকু পর্যন্ত থাক। আমি এতটুকু পর্যন্ত রেকর্ডও করে ফেলছি, জানি না সাউন্ডের কারণে কিরকম রেকর্ড হয়েছে, তারপরে